ফেসবুকে লাইভে এসে কষ্টের কথা জানিয়েই ফাঁস নিয়ে আত্মহত্যা করলেন তরুণী। রাজশাহীতে ফেসবুক লাইভে এসে কষ্টের কথা জানিয়ে সাথে সাথে আত্মহত্যা করেছেন রহিমা আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার ভোরে রাজশাহীর চারঘাট পৌর এলাকার হলের মধ্যে একটি ভাড়া বাড়িতে ঘটনা ঘটে। রহিমা আক্তারের স্বামীর নাম সাইমুল খান শান্ত, ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তারা পুঠিয়া উপজেলার বাসিন্দা। চারঘাট থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, রহিমা আক্তারের বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হলে তিনি আরও একটি বিয়ে করেন। এতে একা হয়ে পড়েন রহিমা আক্তার। এমনি তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে তিনি ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি দুঃখের কথাগুলো বলেন। বাবা মাকে নিয়ে অনেক কথাও বলেছেন তিনি। লাইভ শেষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে সকালে পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। সেখান থেকে তার পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহত রেমি পুঠিয়া উপজেলা নিমতলা মণ্ডলপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে এবং কাঁঠালবাড়িয়া এলাকার সাইমা আক্তার সাগরের স্ত্রী। সাগরের চাকরির সুবাদে রাজশাহী জেলার চারঘাট বাজারের কাছে তারা ভাড়া থাকতেন। সেখানে তাদের বেডরুমের বেলকনির সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় রেমি। এর আগে রেমি ফেসবুক লাইভে এসে তাদের পারিবারিক কলহের কথা তুলে ধরে। রেমি তার পোস্ট করা ভিডিওতে বলেন, আমি একটি বই লিখতে শুরু করেছিলাম। বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুইসাইড। বই লেখা শেষ না করতে আমি নিজেই সুইসাইড হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি। জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। স্বামীর উদ্দেশ্যে রেমি বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে। যে নতুন জীবন সঙ্গী হবে তাকে সময় দিও। রেমির বাবা লিখিতভাবে পুলিশকে জানায়, ঈদের দিন আমার মেয়ে ও জামাই আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। দুপুরের পরে বাড়ি ফিরে যায়। এরপর আমি শুনতে পাই আমার মেয়ের শ্বশুর বাড়িতে পারিবারিক মনোমালিন্য হয়। পরে আমার জামাই ও মেয়ে চারঘাটের ভাড়া বাসায় চলে যায়। মঙ্গলবার ভোরবেলা আমার জামাই আমার ছেলের কাছে ফোন দিয়ে ওই খবর দেয়। এ বিষয়ে চারঘাট থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।